কাল যে বাড়িতে ভেটকি মাছ নিয়ে এসেছিলাম সেখান থেকে তো কিছুটা ফিশ ফ্রাই বানিয়েছিলাম সেই ফিলেটা দিয়ে। কিছুটা ফিলে বেঁচে গেছিলো, এটা মোটা মোটা করে পিস করে কেটে নিয়েছিলাম। এটা ভেবেছিলাম আজকে আমি পাতুরি বানাবো, সেই প্রিপারেশান নিয়েই বানাতে শুরু করেছিলাম। কিন্তু আজকে ভিডিও বানানোর একদমই ইচ্ছা ছিল না, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না করতে। সেই জন্য কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মাছগুলো আমি নুন আর জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, প্রায় আধ ঘন্টার মতন। আর এদিকে কলা পাতাটাও ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কলা পাতার মধ্যে অনেকটাই নোংরা থাকে সেই জন্য। আর তার সাথে এইখানে একটা মশলা দেবো, সেটাও ভিজিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে। এটা ছিল সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম আর কিছু পোস্ত। এইটাই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে কিন্তু শেষ সময়ে আমি কয়েকটা লঙ্কাও দিয়েছিলাম, যেহেতু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগবে না। আর এইগুলো ভিজিয়ে রাখার ফাঁকে কিন্তু আমি মশলার পেস্টটা বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে নিয়েছে দেখি এখানে মাছের নুন দেওয়া যে মাছগুলো ছিল সেটার মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আর মাছের মধ্যে নুন তো ঢুকেই গেছে, তাই কিন্তু আধ ঘন্টা পরে আমি সেই জলটা ফেলে দিলাম। আর জলটা ফেলার পরে কিন্তু ভালো করে নিংড়ে দিতে হবে, না হলে মাছের গায়ে একটুও জল থাকলে কিন্তু ভালো লাগবে না, টেস্টটাই কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। তারপরে দেখো এই মশলাটা আমি হাতে দিয়ে দিলাম। তোমরা চাইলে চামচ বা হাতার মধ্যে দিতে পারো, আমার তো হাত দিয়েই কমফোর্টেবল, সেই জন্য হাত দিয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে পাতিলেবু একটু অর্ধেকটা কাটা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। আর জানো তো কাঁচা মাছে একটা আলাদা আষ্টানি গন্ধ ওঠে, এই জন্যে কিন্তু এই পাতিলেবুর রসটা দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, আমার এটা পছন্দ সেই জন্য দিলাম। আর যেহেতু প্রথমবার এরকম কাঁচা মাছ দিয়ে কোনো একটা রেসিপি বানাচ্ছি, সেই জন্য কিন্তু খেতে কেমন হবে বুঝতেই পারছিলাম না। তারপরে দেখো এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিলাম। আর আগে যেহেতু মাছের মধ্যে নুন জল দিয়ে ভিজানো ছিল, সেই জন্য কিন্তু মাছের মধ্যে নুনটা কিন্তু কমই দিলাম পরে। তারপরে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, আর এখানে কিন্তু বেশি পরিমাণে সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটাই কিন্তু আসল এই যে মশলাটা হবে না সেটা ঝাঁঝ উঠবে, সেই জন্য। আর তারপরে দেখো এখানে আমি কলা পাতাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। আর তারপরে কিন্তু এক একটা মাছ আমি দিয়ে নেব। আর জানো তো এই কলা পাতাগুলো না সেঁকলে কিন্তু জলটা রয়ে যাবে। প্রথমে একটা মাছ দিয়েছিলাম, সেটার মধ্যে কিছুটা কলা পাতাটা সেঁকতে ভুলে গেছিলাম, তাই জন্য কিন্তু দেখো এখানে জলটা রয়ে গেছিলো। তারপরে কিন্তু মাছটা ধুয়ে আবার ওই মাছটাই কিন্তু আবার কলা পাতাটা সেঁকে তারপরে দিয়েছিলাম। আর তারপরে মাছটা দেওয়ার পরে উপর থেকে সর্ষের তেল দিলাম, আর এখানে একটা করে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু মাছটা ভালো করে মুড়ে নিচ্ছিলাম। আর জানো তো এরপরে ক্লিপগুলো আর নেওয়া নেই, যে কড়াইয়ে দিয়েছিলাম তেল দিয়ে, তেলটা গরম করে তারপরে মাছগুলো, সেই ক্লিপটা নেওয়া নেই। ওই যে তোমাদেরকে বললাম যে ভিডিও বানাতে একদমই ইচ্ছা যাচ্ছিলো না, তাই জন্য। এইভাবেই তো আমি পাতুরিগুলো তৈরি করেছিলাম প্রায় আধ ঘন্টার মতন। আমি ঢাকা চাপা দিয়ে প্রত্যেকটা পাতুরি করে তৈরি করেছিলাম কড়াইয়ের মধ্যে ঢাকা চাপা দিয়ে। আর দেখো সুতো দিয়ে বেঁধে দিলাম, তারপরে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা সুতো দিয়ে বাঁধিনি, সেটা শেয়ার করতে পারলাম না। তারপরে যখন নামানো হয়েছিল তখন দেখো এরকম পোড়া পোড়া ভাব হয়েছিল, কি সুন্দরই না খেতে লাগছিল। তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত হয়। আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নিয়ে আসবো নতুন ভিডিও।